আসসালামু আলাইকুম, আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক দিন পর ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি পুরাতন কিন্তু আপনাদের মাঝে নতুন করে দেখাচ্ছি, তুলে ধরেছি। শরীরটা একটু অসুস্থ আছে, তার মাঝেও দিলাম, কারণ বাচ্চাদের বারবার রিকোয়েস্ট আসছিল আন্টি আমাদের পিকনিকের ভিডিওটা একটু দেবেন। ঠিক আছে, দেওয়াই যায়। এই যে স্টুডেন্টরা দেখছেন খাচ্ছেন, এটা ছিল আমার টিউশনে একটি পিকনিকের ভিডিও। হাফিজ, শাইম, রোহান আর বিভিন্ন জন ছিল এখানে। আর দিনটি ছিল খুবই মেঘলা, আর যেহেতু জিনিসপাতি কেনা হয়ে গিয়েছিলো সমস্ত কিছু জিনিসপত্র, সেই কারণে দিনটা যে আমরা অন্য দিন করবো বা অন্য একটা দিন আমরা নির্দিষ্ট করব সেটা হয়ে উঠছিল না, কারণ সকাল থেকে খুব মেঘলা ওয়েদার ছিল। বৃষ্টি কখন নামবে বা নামছে এরকম একটা ব্যাপার। নাস্তার পরে এই যে দেখতে পাচ্ছেন উনুনে ভাতের জন্য কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে। মায়েদের রিকোয়েস্ট ছিল যে আমরা গ্যাস ওভেনে রান্না করবো না, কারণ কাঠের একটা রান্নার আনন্দে অন্যরকম। ঠিক আছে, যাই হোক, হবে। বাচ্চারা খেয়ে নিচ্ছে। আর যারা দেখছেন ভিডিওর মধ্যে তারা কিন্তু এখন বেশ অনেকটা বড় হয়ে গেছে। সামনে ভিডিওতে আপনারা হয়তো সে বাচ্চাদের খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমাদের ফাতিমা অমনিও ছিল এখানে, বুঝতে পারছেন কতটা ছোটো ছোটো তখন। চারিদিকে মেঘ ঘনিয়ে আসছে, আর খুব টেনশন হচ্ছিল আমার কি হয় বাচ্চা কটাকে নিয়ে। আর এদিকে ঘুগনি আমাদের রেডি হয়ে গিয়েছিলো, বেশ কিছু বাচ্চার খাওয়া হয়ে গিয়েছিলো। আর এই দেখতে পাচ্ছেন এখানে কিছু রান্নার কিছু নয়, সমস্ত কিছু ছিল রান্নার জিনিসপাতি। আর বাচ্চারা খাওয়ার পর এখানে একটু আনন্দ করছিল, খেলা করছিল। আসলে এই ছিল তাদের শৈশবে আনন্দ, যেগুলো কখনো আর যাই না তাদের জীবনে শৈশব হিসেবে ফিরে আসবে নাকি। এই যে হাত ধরে খেলা, তার মাঝে তাদের আনন্দ, এইসব তো আর শৈশবে ফিরে আসা যাবে না, শুধু দেখা যাবে। বড় হয়ে পিকনিক যেটা হয় বা একটা আনন্দ যেটা হয় সেটা হয়তো বড় হয়ে হবে, কিন্তু এই দিনগুলো তার আর ফিরে পাবে না। আমার তো ভীষণ ভালো লাগে, শৈশবে সব কিছুই আমাকে ভালো লাগে। মনে হয় যেন উপভোগ করা সকলকে দরকার, সে যেরকমই হোক। আনন্দ তো সবার জন্যই সমান। এরা তখনই দেখছিলাম আনন্দ করছে, আবার তখনই নিজেদের মধ্যে করে রাগারাগি করে চলে যাচ্ছে, আবার আসছে বসে আবার খেলা করছে। এটা তো শৈশব। আর সেই জন্যে আমরা সকলে এইটাই বলি যে শৈশবে ফিরে যাওয়াটা আমার ভালো। যাই হোক, দেখতে থাকুন। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক দেবেন, আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই তো যারা দেখছেন এইভাবে হাত ধরে ঘুরছে, তারা হয়তো ভিডিও দেখার পর ভাববে যে আমরা কতটা ছোট ছিলাম। এই কয়েক বছর তারা অনেকটা বড় হয়ে গিয়েছে। আর দূরে মসজিদ দেখছেন, খুব একটা দূরত্বে নয়, বাড়ির কাছাকাছি পিকনিকটা করেছিলাম। আর এই বিনা প্লাস্টারে যে বাড়ি দেখতে পাচ্ছেন, প্লাস্টার নেই বা কালার নেই, এটা হচ্ছে আমাদের বাড়ি। অপোজিটে এটা অঙ্গনওয়াড়ি সেন্টার। এই তো বাচ্চারা কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দৌড়ি ছুটি খেলা করছে, অনেকে বসে আছে। এভাবে দিনটি পার হচ্ছিল, কিন্তু সত্যি বলতে আমি ভীষণ টেনশনে ছিলাম কি হয় কি না হয়। আর শেষ পর্যন্ত তাই হয়েছিল, কান্না হতে হতে বৃষ্টি নেমে পড়েছিল। আর এই ডাইনিংটা দেখছেন, এইটা আমার মেজো চাইবে। আমার যেহেতু ডাইনিং নেই তা ওনাদের ওই দিকটা বসে খাওয়ানো হয়েছিল। আমার মেজো যা, বড়ো যা, কিছু গার্জেন সকল মিলে একসাথে বাচ্চাদের খাই দিচ্ছিলাম চটপট করে। গিয়ে দেখছেন ভিডিও হচ্ছে বলে হাতটা মুখের কাছে ধরে আছে, যে কি করতে হয় এতটুকু ওরা একটু কি বলবো, ভয় খেয়ে যাচ্ছে নাকি, যে কি করব কি না করবো, অনেকে আবার চেয়ে রয়েছে। আর যদি এরকম আরও নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমি কমেন্টে জানাবেন, আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি আপনাদের, আমি এখন একটু চাপে আছি, চেষ্টা করব অবশ্যই ভিডিও তাড়াতাড়ি দেওয়ার, আশা করি দেব। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার। এই তো পটকি মামনিরা সমস্ত, আর কি ছোটো ছোটো বাবুরাও আছে, সকলে বসে আছে। আর এর মাঝে অনেকে নেই বা অনেকে হয়তো আছে, আপনারা আশা করি তাদের নতুন ভিডিও দেখতে পাবেন। আর সামনে টিএসডি ভিডিও আসবে, তার মাঝে অনেকে দেখতে পাবেন। আর আজকে এই পর্যন্ত,
আল্লাহ হাফিজ।